ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজ আমি আলোচনা করব তোমাদের ভূগোল সাজেশন নিয়ে। তোমাদের ভূগোল পাঠ্য বইয়ের প্রথম অধ্যায়টি তোমরা নিশ্চয়ই জানো, বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ। এই অধ্যায়ের 2 মার্ক বা 2 নম্বরের ও 3 মার্ক বা 3 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, যেগুলি তোমাদের সামনে 2026-এর মাধ্যমিক পরীক্ষার জন্য খুবই ইম্পর্ট্যান্ট। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবে। এখন আমি শুরু করছি বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ 2 মার্ক ও 3 মার্কের প্রশ্নগুলি। প্রথমে থাকছে 2 মার্কের প্রশ্নগুলি। 2 মার্কের প্রশ্নের 1 নম্বরে রয়েছে পর্যায়নের সংজ্ঞা দাও। 2 নম্বরে থাকছে নগ্নিভবন কাকে বলে। নাম্বার 3-এ থাকছে ক্যানিয়ন কাকে বলে। 4 নম্বর থাকছে মন্থকূপ কাকে বলে। পরের প্রশ্নে থাকছে প্রপাতকূপ কাকে বলে। 6 নম্বর থাকছে খাড়ি কি। নাম্বার 7-এ থাকছে মিন্ডার কি। 8 নম্বরে রয়েছে হিমশৈল কাকে বলে। নাম্বার 9-এ থাকছে করি বা শার্ক কাকে বলে। 10 নম্বর থাকছে নোনাটাক্স কি। 11-এ থাকছে বাজাদা কাকে বলে। 12 নম্বরে থাকছে শিব বালিয়াড়ি কীভাবে গঠিত হয়। 13 নম্বর বা শেষ প্রশ্ন রয়েছে মরু সম্প্রসারণ বলতে কী বোঝায়। এরপরে আমরা আসছি 3 মার্ক বা 3 নম্বর প্রশ্নে। 3 মার্কের প্রশ্নের প্রথমেই রয়েছে তোমাদের গিরিখাত ও ক্যানিয়নের মধ্যে পার্থক্য লেখো। 2 নম্বরে রয়েছে বদ্বীপ গঠনের অনুকূল পরিবেশগুলি আলোচনা করো। 3 নম্বর প্রশ্নে রয়েছে নদী মোহনায় বদ্বীপ সৃষ্টির কারণ ব্যাখ্যা করো। 4 নম্বর রয়েছে মরু অঞ্চলে বায়ুর কাজ অধিক প্রাধান্য পায় কেন। 3 নম্বরে শেষ প্রশ্ন রয়েছে বারখান বালিয়াড়ি ও শিব বালিয়াড়ির মধ্যে পার্থক্য লেখো। যদি ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে লাইক করবে, আর তোমাদের যে কোনো প্রশ্নের জন্য কমেন্ট বক্সে লিখে জানাবে। অন্যান্য বিষয়ে গুরুত্বপূর্ণ ভিডিওগুলি পাওয়ার জন্য বা সাজেশনগুলি পাওয়ার জন্য তোমাদের একটি ছোট্ট কাজ করতে হবে, চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে।